তোমরা যারা যারা এসএমএফডব্লিউবির এন্ট্রান্স এক্সাম দিয়ে র্যাঙ্ক করেছো 2025 সালে এবং এখন ভাবছো যে তোমরা অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেবে এসএমএফডব্লিউবির এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমাদের যাদের র্যাঙ্ক হয়েছে এবং তোমরা যারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের কিন্তু এবছরের কাউন্সিলিংটা অনলাইনে হচ্ছে। তো অনলাইনে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর কিন্তু তোমাদের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। তো এই শিডিউল অনুযায়ী তোমাদের প্রথম রাউন্ডে তোমাদের চয়েস ফিলিং করতে হবে। তো তোমরা কিভাবে অনলাইন কাউন্সিলিং এ প্রথমে রেজিস্ট্রেশন করাবে 200 টাকা দিয়ে, তারপরে তোমাদের চয়েস ফিলিংটা কিভাবে করতে হবে, কলেজ সিলেকশন এবং তোমরা কোন কোর্স নেবে, তো সেটা কিভাবে করতে হবে চলো আমরা আজকের এই ভিডিওতে দেখে নিই যে তোমাদের প্রসেসটা কি রয়েছে। তো তার জন্য তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন অ্যাডমিশনে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা নিজেরাই ফোন থেকেও করতে পারবে, ঠিক আছে? আমি ফোন থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করতে হবে, খুব সাবধানে কিন্তু করবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তারপরে তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখো প্রিন্ট অ্যাপ্লিকেশন, প্রিন্ট অ্যাডমিট কার্ড, প্রিন্ট র্যাঙ্ক কার্ড, রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন কাউন্সিলিং। এবার কাউন্সিলিং জন্য তোমাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। নোট দিয়ে দিয়েছে, পে Rs 200 for registration fees participating in counseling to be paid by net banking, debit card, credit card only. No challan payment shall be accepted at this stage. It mandatory for all candidates registered ফর কাউন্সিলিং। কাউন্সিলিং এর জন্য কিন্তু তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা এখানে ক্লিক করবে রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন কাউন্সিলিং। এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাউন্সিলিং এর জন্য পেমেন্টের অপশন চলে আসবে। প্রসিড ফর পেমেন্ট, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে অপশন রয়েছে, ইউপিআই তে তোমরা পেমেন্ট করতে পারবে, কার্ডে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে ইউপিআই সিলেক্ট করি। ডিরেক্টলি গুগল পেতে নিয়ে চলে যাওয়া হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো প্রসিড ফর অনলাইন কাউন্সিলিং এবং প্রিন্ট অনলাইন কাউন্সিলিং ফিস রিসিপ্ট। তুমি এখানে ক্লিক করে তোমার ফিসটা রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? এবার প্রসিড ফর অনলাইন কাউন্সিলিং এ তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমার সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে দেখো ফিল চয়েস, ঠিক আছে? এই ফিল চয়েসে তুমি যখনই ক্লিক করবে তোমার সামনে এখানে এই অপশনগুলো আসবে, সিরিয়াল নাম্বার, কোর্স নেম, কলেজ নেম, এডিট, আপডেট, ডিলিট, আপ ডাউন এবং সিলেক্ট। এবার তোমাকে কি করতে হবে, এখানে চয়েস করতে হবে। এবার এখানে দেখো নিচের অপশনগুলো, নিউ চয়েস, রিমুভ অল, ইন্টারচেঞ্জ, সেভ চয়েস এবং নেক্সট। এবার তোমাকে কি করতে হবে, অ্যাড নিউ চয়েসে ক্লিক করতে হবে। এবার অ্যাড নিউ চয়েসে ক্লিক করার পরে তুমি এখানে সিলেক্ট করতে পারবে। এবার দেখো এখানে কোর্সগুলো সিলেক্ট করতে পারবে, ডিএমএলটি, ডিআরডি, ডিপিটি, ডিআরটি, ডিএনইপি, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক, ডিঅপটোমেট্রি, ডিপিএফটি, এই সমস্ত কোর্সগুলো এখানে রয়েছে, ঠিক আছে? এক এক করে তোমরা কোর্সগুলো সিলেক্ট করতে পারবে। এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে পার্টিকুলার কিছু কোর্স, পার্টিকুলার কিছু কলেজ। তুমি এখানে তোমার ইচ্ছে মতন আনলিমিটেড যত কলেজ রয়েছে, যত কোর্স রয়েছে, তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী সিলেক্ট করতে পারো। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যদি আমি এখানে সিলেক্ট করি, এবার কলেজের নেম চলে আসবে, ঠিক আছে? এবার এখানে দেখো প্রাইভেট এবং গভর্নমেন্ট সব কলেজ রয়েছে। এবার তুমি প্রথম চয়েসে কোন কলেজ রাখবে তোমার র্যাঙ্ক অনুযায়ী, সেগুলো তুমি এখানে রাখতে পারো, ঠিক আছে? এবার দেখো এখানটায় প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ এবং প্রত্যেকটা প্রাইভেট কলেজের নাম রয়েছে, ঠিক আছে? এবার তুমি তোমার চয়েস মতন, তুমি তোমার পছন্দ মতন কোন কলেজটা তোমার কাছাকাছি হচ্ছে, তোমার সুবিধা হচ্ছে, ঠিক আছে? তুমি তোমার চয়েস মতন, তুমি তোমার পছন্দ মতন কলেজ রাখবে, ঠিক আছে? আরজিকর রয়েছে, যত মেডিকেল কলেজগুলো রয়েছে, এনআরএস রয়েছে, ঠিক আছে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে, ঠিক আছে? সাপোজ তুমি ধরো যে এখানে তুমি এনআরএসটাকে সিলেক্ট করলে বা আরজিকরকে সিলেক্ট করলে, ঠিক আছে? আরজিকরে সিলেক্ট করলে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অ্যাড করলে, অ্যাড করে দেওয়ার পরে দেখো এখানে চলে এলো অপশন, ঠিক আছে? এবার অ্যাড নিউ চয়েস। এবার তুমি একটা কলেজ সিলেক্ট করলে আরজিকর, এবার অ্যাড নিউ চয়েসে ক্লিক করে তুমি আবার ধরো ডিএমএলটির অন্য কলেজ সিলেক্ট করবে। তখন তুমি এখানে কি করবে, যে তোমার অন্য কলেজে, ধরো যে তুমি আরজিকর সিলেক্ট করেছিলে, এবার তুমি ধরো যে একটা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ এনআরএস সিলেক্ট করলে, ঠিক আছে?
এবার এনআরএস সিলেক্ট করলে যখনই তুমি অ্যাড করবে তখন এটা তোমার চয়েস হয়ে গেল। এবার এরকমভাবে তুমি ইন্টারচেঞ্জ করতে পারবে, আপ ডাউন করতে পারবে, ঠিক আছে? যে তুমি দেখা গেল যে তুমি এনআরএসটাকে আপে রাখবে, তাহলে তুমি এনআরএসটাকে আপে রাখতে পারো। এরপর কি করতে হবে যে তুমি তুমি যেটা যেটা সিলেক্ট করবে, বা এবার অন্য কোর্সও সিলেক্ট করতে পারো। দেখা গেল যে ধরো আমি ডিএমএলটির জায়গায় ডিআরডি সিলেক্ট করলাম, এবার এখানে ডিআরডিতে যে কলেজগুলো রয়েছে সেগুলো তোমার সামনে চলে আসবে, ঠিক আছে? তুমি এরকম ভাবে তোমার পছন্দ মতন কোর্স, পছন্দ মতন কলেজ সিলেক্ট করো, ঠিক আছে? তোমার যেমন র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কলেজ এবং কোর্স তোমরা সিলেক্ট করো। সিলেক্ট করার পরে কিন্তু তোমাদের এখানটায় যে অপশনগুলো রয়েছে, তুমি এখানে যে দেখো রিমুভ অল, এবার রিমুভ অল যদি তুমি করে দাও, ঠিক আছে? সাপোজ ধরো আমি এখানে সেভ করব, এখানে একটা কলেজ সিলেক্ট করি। ধরো আমি এইখানে যে কোনো একটা নর্মাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সিলেক্ট করলাম, করে আমি এখানে সেভ চয়েসে ক্লিক করলাম। সেভ হয়ে গেল, ঠিক আছে? ওকে। এবার ধরো আমি এখানে ইন্টারচেঞ্জ করতে পারবো, আপ ডাউন করতে পারবো, ঠিক আছে? আপে ক্লিক করলে এটা আপে, ক্লিক করলে এটা আপে চলে যাবে, ঠিক আছে? দেখো এনআরএসটা আগে চলে গেল, আরজি কোডটা আগে ছিল, এখন এনআরএসটা আগে চলে গেল। তো এরকম ভাবে আমি যদি করি, তাহলে এবার যদি আমি রিমুভ অল করি, তাহলে কিন্তু এই যে দেখো আর ইউ শিওর, হ্যাঁ, এবার রিমুভ অলে কিন্তু তুমি রিমুভ অল করে দিতে পারবে, ঠিক আছে? সবগুলো চলে যাবে, আবার তুমি নতুন করে সাজাতে পারবে। তো তোমরা এইভাবে তোমাদের কোর্স এবং কলেজ চুজ করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের যদি এর বাইরেও কোনো সমস্যা থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।